হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, দোস্ত তোর এই অবস্থা? তোরা না কইছে আমি চাকরি দিতেছি, তুই রিক্সা চালান শুরু করে দিছ। দাঁড়া মামা কি রে মামা, তুই আবার ভাড়াও দিলি? কাহিনীটা কি কত? আরে থাম তো, গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। ব্যাস কথা কই স্যার ধরা খেয়ে গেল, পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপারটা? তোর কিপটা আমি অবস্থা গেল না? না ছোটবেলার মতো এখনো কিপটা রয়ে গেলি? এই বেটা কিসের কিপটা? আমি হইলাম মিতব্যয়ী। যাই হোক, আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই, আমার মাথায় প্রচুর বুদ্ধি। আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কর। হ্যাঁ, ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লেগে একটা চাকরির ব্যবস্থা করছি। বাহ, বেতন কত? 5000 টাকা। হাট বেটা, এই 5000 টাকা বেতনের চাকরি করার জন্য আমি ঢাকা শহরে আইছি? আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5000 টাকা বেতনের চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না। আচ্ছা তুই কই কাজ করস? খান সাহেবের ফ্যাক্টরিতে। তোদের এই মহল্লায় সবচেয়ে বড়লোক কে? খান সাহেব। আরে বেটা, তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে, আর গাড়ি তো 40-50টা আছে প্রতিদিন, মানে এক এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয়। আর বেটা ব্যাংকে কত টাকা আছে তো কোনো হিসাবই নাই। আচ্ছা, খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাইয়া আছে? অবশ্যই আছে, যেমন দেখতে সুন্দর তেমন লম্বা। আরে বেটা পুরীর মতো সুন্দর, আর তার নাম কি জানো? মারিয়া। এলাকা না, 4-5 এলাকার পোলাপান তার মায়ের পিছে গুড় করে, কিন্তু পাত্তা দেয় না। এই মেয়েরে যে বিয়ে করব সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস, সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত? আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী। খান সাহেব, আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে, বোঝাপড়া করে, লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত। তাহলেই সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই জানা নেই বিয়ে দিয়ে দিল, সেই সংসার তো সুখের হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার না, শতবার বলছি, এখনকার যুগের ছেলে মেয়েদের অবশ্যই অবশ্যই লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। হোয়াট? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম। আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। কি বলছেন আপনি? এসব 5 বছরের সম্পর্ক মানে? কে? আপনাকে তো আমি চিনিই না। জান, পেয়ার কে এত ডর না কে? এখন আর ভয় পেয়ে তো কোনো লাভ নাই। ভালো যখন একবার বেশিই ফেলছি, এখন আমরা তো ভয় পাবো না। আমি আমার ভালোবাসার কথা বলে দিছি। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, এখানে আমরা আমাদের জীবন দিয়ে দিব। সাথে থাকবে আমাদের সাংবাদিক ভাইরা। কথা বলেন না কেন? মারিয়া, কি বলছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি এই ছেলেকে চিনি না। মিথ্যা কথা বলতেছে, আমি চিনি না একে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? সে ভয়ে না চেনার ভান করতেছে। আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন। আমার প্রতি তার ভালোবাসা, তার মুখ বন্ধ, কিন্তু সে চিৎকার করে বলছে, দিদার আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, ফাজিলের বাচ্চা। আর একটা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। শুধু দাঁত কেন, তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে। দিদার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, কিছু হলে দিদার ভাই এগিয়ে। এই থামেন থামেন, এই থামেন, থামেন থামেন ভাই, থামেন থামেন থামেন। শোনেন, বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না। বিয়ে ছাড়া মানবো না, বিয়ে ছাড়া মানি না। থামো। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসুন, তুমি চলো আমার সাথে ভিতরে। জি চল, আসুন, যান।
সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন বিয়ে করতে যাচ্ছি, আপনারা সবাই চলে যান, বিয়েতে দাওয়াত রইল, আসার প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ। অসম্ভব, এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। এই ছেলে কে তুমি? আমি মারিয়ার বয়ফ্রেন্ড। এই এক কথা আপনাদের কতবার বলবো? এই খবরদার, তুই আমার বয়ফ্রেন্ড এই কথা যদি আরেকবার বলিস গলা টিপে মাইরা ফেলবো। এই, আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে কি আমার নাম্বার নিশ্চয় তোর কাছে আছে? দে ফোন দে, আমার নাম্বার বল। 01925 850, এটা আমার জানের নাম্বার। কি রে, নাম্বার তো ঠিকই বলতেছে, তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড? বাবা বাবা, নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোনো জায়গায় ম্যানেজ করছে। ছি 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 মারিয়া, তুমি এত ভীতু। তুমি এত ভীতু জানলে আমি জীবনও তোমার সাথে প্রেম করতাম না। প্রত্যেকদিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা। বাবা মার সামনে সব অস্বীকার করে ফেললা। হায় রে জালিম জামানা। ধানমন্ডি লেক, শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক। প্রত্যেকদিন বিকালে সে ধানমন্ডি লেকে যাওয়ার কথা বইলা গিয়া এই ছেলের সাথে প্রেম করছে। বাবা, বাইরের একটা ছেলের কথা তুমি আমাকেও বিশ্বাস করতেছো? এই ছেলে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডির কথা না হয় মিথ্যা, কিন্তু গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন 2 রাত থেকে আসলাম, সেটাও কি মিথ্যা বলো তুমি? কি রে, তুই না আমাকে বললি তুই কক্সবাজার গেছিস ফ্রেন্ডদের সাথে? আন্টি, ওটা ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। আপনাকে শুধু ফ্রেন্ড বলছে, বয় কথাটা বলে নাই। মা মা মা- মা বিশ্বাস করো, আমি কক্সবাজার আমার ফ্রেন্ডদের সাথে গেছি। আই শালা, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আমার বাপ মাকে মিথ্যা কথা বলতেছিস? মিথ্যা এই এই তুই এর মারতেছিস কেন? হ্যাঁ, ও তো সত্যি কথা বলছে, যা বলছে সত্যি বলছে। তুই তো ওই ছেলের সাথে প্রেম করিস। আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে সমস্যা কি? আরে বাবা, প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? আচ্ছা, ও যদি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকবে, তাই না? এবার তুমি আমার ফোন চেক করে দেখো, একটা ছবিও ওর পাবা না। খান সাহেব, ওর মোবাইলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে। এই যে আমি দিচ্ছি, আন্টি আপনি দেখেন। এ কি? আরে কি চাই আর ইউটিউব ও তো অজ্ঞান হয়ে গেছে। না না, অজ্ঞান হয়ে গেছে। মারিয়া ওঠ, ও মারিয়া ওঠ, ও মারিয়া মারিয়া, তুমি কারে মারতেছো? তোকে মারতেছিলাম, এতক্ষণ ধরে আমি কাকে মারলাম? আমি জানতাম যে আমার উপর হামলা হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান, তুমি আমারে মারতে চাইতেছো কেন? এই খবরদার, আমাকে জানতে দিবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমার কবেকার বয়ফ্রেন্ড? ইয়াল্লা মারিয়া, আমার তো মনে হয় তোমার স্মৃতিশক্তি সব গেছে গা। একটা কাজ করে লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতিশক্তি সব ফেরত আসবে। এই খবরদার, এই আমার স্মৃতিশক্তি ঠিক আছে, তুই সত্যি করে বল, তুই কে, কই থেকে আসছস? আরে কি আশ্চর্য কথা, কোত্থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা, তোর শখ মিটাইতেছি আমি। কি হচ্ছে এগুলা? খান সাহেব দেখেন, আমি কত করে বুঝাইলাম, কিন্তু সে তো আমার জোর করে ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করেই। ছি ছি ছি, মারিয়া কি বলছে এসব? ও বাবা রে, বাবা, ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি না। খান সাহেব এখন রাত 2টা বাজে, সে আমার রুমে যে আসছে, কেন আসছে? লুডো খেলতে তো আসে নাই, অন্য কিছুই করতে আসছে। শুধু তাই না আঙ্কেল, ও আমাকে এমন বাজে একটা কথা বলছে, আপনি তো বিশ্বাস করতে পারবেন না শুনলে। এই এত ভরিতে না করে কি বলছে সেটা বলো। আন্টি, ও আমারে বলছে আমার বাবা মা এখন ঘুমায় আছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না, চলো আমরা দুজন পালাই যাই। এই কত বড় মিথ্যাবাদী, আমি তোরে কখন বলছি এই কথা? ও যে মিথ্যা কথা বলতেছে, তাহলে সত্যি কোনটা সেটা বল। বাবা, সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে আসছি। ও আসলে কে, কেন আমাদের বাসায় আসছে এটা জানার জন্য। এই দেখো লাঠি নিয়ে আসছি। ও আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! খান সাহেব সে আমারে বলছে তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না পালাও, তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে